অনেক সময় আমরা দেখি যে যখন শেয়ার বাজার যখন পতন হয়, অনেকেই তার মিউচুয়াল ফান্ডকে রিডিং করে নেন বা মিউচুয়াল ফান্ড থেকে বেরিয়ে আসেন। কিন্তু অ্যাকচুয়ালি যেটা করা উচিত, বাজার যখন পতন হয় তখন আরও বেশি ইনভেস্ট করা উচিত। এটা শুধু কথার কথা না, আমরা উইথ প্রুফ এক্সাম্পল দিয়ে আমরা দেখাবো যে মার্কেট যখন আপ ট্রেন্ডে রয়েছে তখন আমরা সিএজিআর ক্যালকুলেট করব, এবং মার্কেট যখন ডাউন ট্রেন্ডে রয়েছে সেক্ষেত্রে আমরা সিএজিআর ক্যালকুলেট করব। আমরা দুটো ক্ষেত্রে আমরা রিটার্ন দেখব যে কোথায় আমরা রিটার্নটা বেশি পাচ্ছি। অবশ্যই তোমরা দেখে সারপ্রাইজ হবে যে যখন মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে সেই সিনারিওতে বা সেই কেসে আমরা বেশি রিটার্ন পাই বা বেশি সিএজিআর রিটার্ন আমরা পাবো, এবং সেটা উইথ প্রুফ। এবং কিভাবে হচ্ছে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করো, কেননা সবাইকে এই ভিডিওটা জানানো দরকার। অনেকেই যেহেতু মাঝ রাস্তায় বা শুরুতেই একটা সামান্য কারেকশানে মিউচুয়াল ফান্ড থেকে বেরিয়ে যান বা সেই আস্থাটা রাখতে চান না। এখানে আমরা কেস নাম্বার 1, যেখানে আমরা দেখব যে প্রত্যেক মাসে 2% করে মার্কেট ক্র্যাশ হচ্ছে বা কারেকশান হচ্ছে বা বাজারের পতন হচ্ছে, এবং প্রত্যেক মাসে ধরো তুমি 5,000 টাকা করে এসআইপি করছো। এখন এক্ষেত্রে যেহেতু প্রত্যেকবারে বা প্রত্যেক মাসে যেহেতু 2% করে বাজার পড়ে যাচ্ছে, তাই এনএভির দামও 2% করে কমবে। এক্ষেত্রে ধরো এখন এনএভি হচ্ছে 100 টাকা, এবং এখন যদি এটা জানুয়ারি মাস হয়, ধরো এখন এই জানুয়ারি মাসে এই 100 টাকা থেকে নেমে এনএভিটা হলো 98 টাকা, এবং অবশ্যই তোমার ফেব্রুয়ারি মাসে এই এনএভির প্রাইসটা হবে 96 টাকা। এইভাবে কমতে কমতে তোমার একেবারে ডিসেম্বর মাসে, যেহেতু আমরা 1 বছর ধরে বলেছি যে মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে বা বাজারের পতনকে আমরা 1 বছর আমরা ক্যালকুলেট করব, তাই পুরো ডিসেম্বরে আমরা যদি এনএভি দেখি তাহলে তোমার ফান্ডের এনএভি হচ্ছে 76 টাকা, যেহেতু 2% করে প্রত্যেক মাসে মাসে কমেছে। এখন জানুয়ারি মাসে যেখানে এনএভি হচ্ছে 98 টাকা, সেখানে তোমার টোটাল ইউনিট হচ্ছে 51টা, এবং ফেব্রুয়ারি মাসে 52টা। এইভাবে ইউনিট কিন্তু বাড়তে আছে, যেহেতু এনএভির দাম কমলে ইউনিট আমরা বেশি পাবো। এবং ধরো প্রত্যেক মাসে তুমি 5,000 টাকা করে এসআইপি করছো, সেক্ষেত্রে একেবারে ডিসেম্বর মাসে তোমার ইউনিট গিয়ে দাঁড়াবে 66। তার মানে টোটাল এই 1 বছরে তোমার ইউনিট হলো 694টা। এখন যেহেতু তুমি প্রত্যেক মাসে 5,000 টাকা করে ইনভেস্ট করেছো, টোটাল তোমার ইনভেস্টমেন্ট হলো 60,000 টাকা। এখন যে এনএভির দাম 100 টাকা, 5 বছর পরে ধরো সেই এনএভির দাম হলো 176 টাকা। এক্ষেত্রে আমরা সিএজিআর কিন্তু 12%, তার মানে মার্কেট তোমাকে দিয়েছে 12%। এখন তোমার কিন্তু এই 12% আর সিএজিআর থাকবে না। এখন তুমি যদি এই 694-এর সঙ্গে তুমি যদি 176 গুণ করো, তাহলে তুমি পাবে 1,22,000 সামথিং কিছু টাকা। এখন শুরুতে 1 বছর পরে যে 60,000 টাকা তুমি ইনভেস্ট করেছিলে, সেই টাকাটা ধরো এখন 1,22,000 টাকা হয়েছে। এটার যদি তুমি সিএজিআর রিটার্ন ক্যালকুলেট করো, তাহলে কিন্তু তোমার 16% তোমার রিটার্ন তোমার দাঁড়াচ্ছে। এবং আমরা উল্টো দিকে আমরা হিসেবটা করব যে মার্কেট 2% কমার বদলে বা বাজার যখন পতন হচ্ছিল, উল্টোটা এখানে হচ্ছে, বাজার এখানে 2% করে বেড়ে বেড়ে যাচ্ছে। তার মানে যে এনএভি 100 টাকা ছিল, সেই এনএভিটা এখন 102 টাকা, 104 টাকা, এইভাবে প্রত্যেক মাসে মাসে বাড়তে বাড়তে তোমার এনএভিটা দাঁড়ালো 124 টাকা। এখন প্রথম মাসে তুমি 49টা ইউনিট কিনলে, দ্বিতীয় মাসে 48টা, এইভাবে করতে করতে ডিসেম্বর মাসে বা একেবারে শেষ মাসে 1 বছর ধরে যেটা তুমি কিনছো, একেবারে শেষের মাসে 40টা ইউনিট তোমার হলো। এখানে একটা সিনারিও চিন্তা করো, কেস 1 বা প্রথম কেসে 1 বছর পরে টোটাল ইউনিট তোমার দাঁড়িয়েছিল 694টা, যেহেতু এনএভির প্রাইস কম ছিল
ইউনিট তুমি বেশি পাচ্ছিলে, এক্ষেত্রে যেহেতু এনএভির দামটা বেড়ে বেড়ে যাচ্ছে, তোমার ইউনিট অবশ্যই কমছে। এখানে টোটাল ইউনিট হলো 533। তার মানে এই যে টোটাল ক্যালকুলেশন যেটা দাঁড়ালো, তুমি প্রথমে কিন্তু 60,000 টাকা 1 বছর ধরে ইনভেস্ট করছো, এবং সেই একই ক্ষেত্রে এখানেও সেই 100 টাকার এনএভি 5 বছর পরে 176 টাকা হলো। এখানে কিন্তু রিটার্নটা বা সিএজি এর রিটার্ন যেটা তুমি পাবে সেটা কিন্তু 10.08%। তার মানে প্রথমে আমরা যে রিটার্নটা পেয়েছিলাম, বাজার পড়ার সময় যে রিটার্নটা পেয়েছিলাম সেটা হচ্ছে 16%, এখানে কিন্তু 10%। তাহলে অনেকটা কিন্তু রিটার্ন এখানে কমে গেল। তার মানে আমরা একেবারে উইথ ক্যালকুলেশন তোমাদেরকে দেখালাম যে বাজার যখন পতন হয় অবশ্যই সেক্ষেত্রে আমরা একটা লম্বা পিরিয়ডে, এখানে আমরা 5 বছর ধরেছি, এক্ষেত্রে আমরা 10 বছর ধরলেও কিন্তু একই রকম রিটার্ন আমরা পাবো। মার্কেট যখন পড়বে সেক্ষেত্রে তোমাকে উচিত আরও বেশি ইনভেস্ট করা। এক্ষেত্রে একটা সুবিধে কি, যেহেতু মার্কেট আবার রিভার্স করবে, আমাদের পুরনো হিস্ট্রি বা আমরা যদি পুরনো ডেটাগুলো দেখি, মার্কেট যখন একসময় পড়তে থাকে মার্কেট আবার কিন্তু রিভাইভ করে। সেক্ষেত্রে অবশ্যই তুমি চাইলে আরও বেশি ইনভেস্ট করতে পারো যখন মার্কেট আরও বেশি করে পড়ে যাচ্ছে বা বাজার যখন পতন হচ্ছে, অবশ্যই তুমি রিটার্নটা আরও বেশি পাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং আমাদের পাশে থেকেও চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আজকে এ পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।